আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সুস্থ আছি, ভালো আছি। বর্তমান সময়ে আমরা দেখতেছি যে সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন, দ্যাট মিনস টিনিয়া, খুবই মহামারী আকারে ছড়িয়ে পড়তেছে আমাদের ভিতরে। টিনিয়া বলতে বাংলায় যেটাকে বলা হয় হচ্ছে দাঁত রোগ। সো এটা ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে মানুষ বাঙালিরা ফার্মাসিতে বেশি যেতে পছন্দ করে, ডাক্তারের কাছে যেতে চায় না। এবং তার থেকে আরও বেশি পছন্দ করে যে আমাদের আশেপাশে ভ্যান গাড়িতে বিভিন্ন প্রকার চর্মরোগের ওষুধ বিক্রি করে, সেই সব জিনিসের প্রতি মানুষের অগাধ বিশ্বাস। আসলে এইসব জিনিস অথবা ফার্মাসি থেকে একটা যে ওষুধটা দেওয়া হয় সেটার ভিতরে থাকে স্টেরয়েড, এবং সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে স্টেরয়েড ইউজ করা ওয়ান কাইন্ড অফ হারাম। কারণ কি, এই স্টেরয়েড যখন ইউজ করা হয় তো তখন কিছুক্ষণের জন্য, ইভেন কিছু দিনের জন্য হয়তোবা সেই জায়গাটায় সেই রোগটা নিরাময় হয়ে যায় বা মনে হয় যে জিনিসটা কমে গেছে, কিন্তু আসলে না। ইন ফিউচার এটা আবার হয়, রিপিট হয়, এবং তখন আর কোনো নর্মাল ওষুধে কাজ করে না, এবং তখন দেখা যাচ্ছে এটা রেজিস্ট্যান্ট আকার ধারণ করতেছে। ঠিক যেমন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হচ্ছে বর্তমান সময়ে এই স্টেরয়েড ইউজ করার জন্য, এই টিনিয়াগুলো আমাদের বডির মধ্যে রেজিস্ট্যান্ট ক্রিয়েট করে বসে থাকতেছে। সো যদি কারো চর্মরোগ হয় অবশ্যই স্টেরয়েড ইউজ করবেন না, কোনো ফার্মাসি থেকে ওষুধ নিয়ে খাবেন না, এবং হচ্ছে যে চর্মরোগের যেসব ওষুধ ভ্যানে বিক্রি করে সেসব তো ভুলেও নেবেন না। কোনো একজন ডার্মাটোলজিস্টের কাছে যান, একজন এমবিবিএস ডক্টরের কাছে যান, উনি আপনাদের পরিমাণ মতো অ্যাপ্রোপ্রিয়েট ডোজে এবং অ্যাপ্রোপ্রিয়েট ওষুধটাই দিবে, সেই ওষুধটা খান, নিজে সুস্থ থাকেন, অন্যদেরও সুস্থ রাখেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।